গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। সকালবেলায় আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে শুক্রবারের অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠলাম, ঈশানবাবু উঠছে। ঈশানবাবুর শরীরটা খুব একটা ভালো না, হালকা একটু গরম গরম ঠান্ডাও লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না করে যাই, রান্নাঘরে গিয়ে কিছু কাজকর্ম আছে, ধরেন থালা বাসন একটু গোছানো, এগুলো কালকে রাত্রে ধুয়ে রাখছিলাম, ধুয়ে ঝরানোর জন্য রেখে দেয়, এগুলো এখন ঝরে গেছে, তো এগুলো এক এক করে এখন জায়গা মতো রাখবো। সকালবেলা রান্না করবো নুডলস, কিন্তু ডিম ছিল না, তো এই যে ডিম এনে দিয়ে গেলে। এখন হাঁটতে যাবা নাকি? তাড়াতাড়ি এসে পড়ছে, আমি কেবল বললাম যে নুডলসটা সিদ্ধ করি, তুমি আসার আগ পর্যন্ত, দেখে তুমি এসে পড়ছো। ঠিক আছে। আরে বেচারা হয়রান হয়রান হয়ে গেছে, বাইরে গেছে দাম নাকি? এই জায়গা থেকে দাম বেশি হয়ে পারে, ওই জায়গায় কম হয়ে পারে, রাস্তার জায়গা। ঠিক আছে, যাও। এখানে নুডলস রান্না করার জন্য কড়াই ভর্তি করে জল বসালাম, জলটা সেদ্ধ করব, মানে হচ্ছে নুডলসটা সেদ্ধ করব। সকালবেলা প্রচন্ড গরম, মনে হচ্ছে সারাদিনে অনেক গরম পড়বে। সকালে নুডলস রান্না করবো, প্রতিদিনই চিন্তা করি রাতের বেলা যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব, কারণ দুপুরবেলা রান্না করতে গেলে অনেক বেশি গরম লাগে। কিন্তু সকালবেলা উঠে কি খাবো, কি রান্না করব, কি দিয়ে কি করব, এইসব চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় যে 9টা এমনিই বেজে যায়। এখন প্রায় 8টা বেজে গেছে, এখন পর্যন্ত সকালটা শেষ করতে পারি না। ওই যে ডিম ছিল না, সারাবা গেছিল বাইরে, ডিম কিনে দিয়ে গেলো, এখন আমি নুডলসটা রান্না করবো সকালবেলার জন্য, তারপর হচ্ছে দুপুরবেলাটা রান্না করবো। এই করতে করতে দেরি হয়েই যায়। আজকে যেহেতু স্কুল নাই, আজকে মনে করেন যে মাথার মধ্যে কোনো চাপ নাই, এই রান্না করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইরকম কোনো সমস্যা নেই, যার কারণে অটোমেটিকলি মাথার মধ্যে একটা অলসতা ঢিলামি কাজ করে, এই আর কি। তো প্রথমে হচ্ছে এই ঝুড়িটা আগে খালি করব। এই ঝুড়িটা হচ্ছে খালি করলে অনেক সুবিধা হয়, নইলে আবার দেখা যায় যে এক পাশ দিয়ে কাজ করি, আরেক পাশে শুধু থালা বাসন হয়ই। থালা বাটির তো মনে করেন যে কোনো লিমিটেশন নাই, সারাদিনই ধুইতে হয়। এর আগে ভিডিওতে দেখাছিলাম সারবা পেঁয়াজ কিনছে সস্তায়, কিন্তু পেঁয়াজ গুলো পচা হয়েছে। পচা হয়েছে বলতে ভিতরে একটু পচা পচা একটা ভাব হয়ে গেছে, ভেজা ছিল পেঁয়াজ গুলো, এর জন্য সারবা বাড়ি নিটের ভিতরে সবগুলো ভরছে। গতকালকে হচ্ছে এগুলো রোদে দিছে, আজকেও রোদে দেবো। কথায় বলে না, সস্তায় বস্তা ভরা ভালো না। মাঝে মাঝে ঢাকায় এরকম হয় যে কমে পাওয়া যায়, কমে বলতে এই পেঁয়াজটা হচ্ছে 3 কেজি 100 নিচে, কিন্তু ভালো পেঁয়াজ আনতে গেলে হয়তো 40 টাকা 50 টাকা বেশি লাগতো, এরকম ব্যাপারটা। সস্তা জিনিস কিন্তু তো সবারই ভালো লাগে, বলেন? 2 টাকা জিতলে মনে হয় হাই অনেক কিছু করছি, জিতে গেছি। কিন্তু মাঝে মাঝে তো বেশি জিততে চাই, আবার দেখা যায় ঠকাও হয়। ঈশান বাবুর আর মাত্র একটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঈশান বাবার পরীক্ষা শেষ হলে পরে সারা মনের পরীক্ষা শুরু হবে। তবে একটা জিনিস ভালো কি জানেন, ঈশানের পরীক্ষাটা শেষ হয়েছে, এর জন্য আমার জন্য খুবই আরাম হয়েছে, কারণ দুইজনের একসাথে পরীক্ষা হইলে আমার অনেক কষ্ট হয়ে যেত, আমার জন্য অনেক আরাম হবে এই আর কি। এখন হচ্ছে ফ্রিজ থেকে অনেক কিছু বের করার আছে, সবজিগুলো বের করি যেগুলো নুডলসে দেবো। এই ব্রোকলিটা বেশি সানা সারা খুব একটা পছন্দ করে না, তাই অল্পই দেবো, খুব একটা দিব না। প্রয়োজনে যেটা অনেক কিছু রাখা যায় এই আর কি। মাছ দিয়ে তো না ভরে রাখলেও মনে করেন যে সবজি দিয়ে ভরে ভরে রেখে দিই ফ্রিজ। এই যে ফ্রিজ থেকে সব সবজি বের করলাম। এখানে কি কি আছে দেখেন, ব্রোকলি, গাজর, পেঁয়াজের কুলি, বাঁধাকপি। আমি বাঁধাকপি এবার এভাবে ফ্রোজেন করে রাখছি নুডলস দিয়ে খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। এখনো বাজারে বাঁধাকপি পাওয়া যায়, একদিন একটা বড় বাঁধাকপি আনছিল সারা বাবা, তার জন্য এভাবে করে রাখছি। কারণ বড় বাঁধাকপি আনছে, খাইতে পারি নাই, পরে হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার একটা অবস্থা ছিল। এই যে দেখেন নুডলসটা সিদ্ধ হচ্ছে। এইবার সার বাবা একটা কাহিনী করছি, কাহিনীটা কি বলি। এগুলো নুডলস গুলো হচ্ছে আমরা স্বপ্নে থেকে আনি, তো স্বপ্নে থেকে আনার সময় এ দেখেন নুডলসের চেহারাটা দেখেন, এই নুডলসটা অনেক লম্বা লম্বা আর একটু মোটা মোটা টাইপের হয়। তো সে প্যাকেট গুলো আনছে, ভেতরে এরকম ঝুরঝুরা করা ছিল। কেমনটা লাগে বলেন তো, এগুলো কিরকম? মানে আনার সময় দেখে আনবো না সে যে ভালো কিনা, ভেতরে নুডলসটা ভাঙা কিনা, সেটা দেখার মানে সেইটাও বুঝে না ছেলে মানুষ। দেখেন তো এগুলো কি নিয়ে আসছে, এগুলো কোনো নুডলস হলো? দেখেন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। সেই প্যাকেট 4টা প্যাকেট একসাথে নিয়ে আসে, 4টা প্যাকেটে এরকম ভাঙা। আমি আনার পর বলছি, এখন বললে কি লাভ বলেন? এখন তাই না ভালাইছে, এখন এগুলো এভাবেই খাইতে হবে, কিছু করার নাই।
তো পরবর্তীতে যখন আনবো তখন আমি নিজে নিয়ে আসবো, কারণ ছেলে মানুষের সাথে আসলে কোনো কিছু করলে না কোনো না কোনো দেখবেন গন্ডগোল পাকাইবই তারা। তো এরপর যেটা করব, তেল দেওয়ার পর দিব হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দেবো। আগে এটাকে হালকা করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে সব সবজি দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, এমনটা না যে আমি এগুলো ব্যবহার করছি দেখে আপনাদের করতে হবে, তা না। তো এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব, সেইটাই হচ্ছে মেন জিনিস। তো সেইটা দেখেন, প্রথমে যেটা দিব সেটা হচ্ছে লবণ। লবণ তো দিতেই হবে, লবণ কম হলে তরকারির টেস্ট বা খাবারের টেস্ট আসে না। তারপর দিব হচ্ছে এখানে আমি এই মশলাগুলো ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে। সয়া সস, গোলমরিচ গুঁড়া, যেহেতু ফ্রোজেন করা সবজি এর জন্য ভাজার সময় অবশ্যই একটু জল উঠবে। এইভাবে মাঝখানে জলটা রেখে জলটা শুকিয়ে নেবেন, তাহলে কি হবে বলেন তো, সবজির কালারটা নষ্ট হবে না। এইভাবে শাক ভাজি করতাম আমরা গ্রামের বাড়িতে, পাট শাক বা হিঞ্চি শাক ভাজি করার সময় মাঝখানে একটা জায়গা বানাতাম এই যে জলটা শুকানোর জন্য, যাতে শাকটা বেশি সিদ্ধ না হয়ে যায় এবং কালারটা না নষ্ট হয়। দেখছেন কত সুন্দর সবজি জলটা শুকিয়ে গেল। আপনারা চাইলে জলটা ফেলে দিতে পারেন, তবে আমার কাছে মনে হলো মশলা দিয়ে দিচ্ছে তো ভাড়া দরকার ছিল, না ফেলেও তো কাজ করা যায়। আগে প্রথমে এই ডিমটা যদি ভেজে তুলে নিতাম না তাহলে সুবিধা হতো, খেয়াল থাকে না রান্না করার সময়। এই যে ডিমটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এখানে দেখেন এই যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে এসে পেঁয়াজ আর রসুন কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নুডলস থেকে, রসুনের একটা ফ্লেভার আসে যেটা খুবই ভালো লাগে। প্রায় শেষ পর্যায়ে আসছে, সবই ঠিক আছে, শুধু এই নুডলসটাই সমস্যা। এই পর্যায়ে দিব গোলমরিচ গুঁড়া আর একটু সয়া সস দিব। সয়া সস দিলাম, আমি সয়া সস খুব কম ব্যবহার করি প্যাকেটে। এই মশলাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। না এখন গুঁড়া মরিচ দেবো না, তুমি এখান থেকে যাও। তো এই তো সকালের খাবার রেডি। এখানে সবুজ সবজিটা কম হয়ে গেছে। হ্যাঁ, এই নুডলসটার মধ্যে খুবই কম তেল ব্যবহার করি আমি, যতটা কম দিয়ে রান্না করা যায় আর কি, খুবই কম, যতটা কম বলতে পারি, একদম অল্প তেলে রান্না, এর জন্য আর কি নিশ্চিন্ত মনে খাওয়া যায় এটা। খুলো খুলো খুলো, এখান থেকে তো কে আসছে, খুলো। কে 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 আসছে, খুলতে পারতেছো না? দাঁড়া দাঁড়া, আবার লক করে ফেলেও না। দেখি দেখি কি আসছে। বাবা ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে বসছে বাজারওয়ালা। বাবারে পার মধ্যে পাড়া পড়ছে রে। হ্যাঁ, ফল, এখানে শুধু ফলের বাজার, কলা, পেয়ারা, আনারস, এটার মধ্যে ঠান্ডা। সারা দরজা বন্ধ করে দাও। আম খাবো বানিয়ে। ঠিক আছে। আর সারা তুই একটা প্যান্ট একটু পরে দেখো তো হয় কি রে? সারার জন্য প্যান্ট আনছে, সারা প্রিয় কালার, পার্পল কালার। ও সারা, সারার পছন্দ। এই প্যান্টগুলো তো সুন্দর আছে, সুন্দর দেখে তো আছে। প্যান্টগুলো তো অনেক সুন্দর। সারা আমার মাপের আছে না গো, আমার নিয়ে নিয়ে একটু তোমার একটা আছে। তাই নাকি? তোমার লেগে আইলে বাবা, তোমার লেগে ছোট পাইলা না, তোমার নাইলে এই কালারে কালার ডান্স দিবে। প্যান্টগুলো তো সুন্দর আছে, একটা আনছো গাড়ি আনতা আমার নিকে, এটাই তো তোমার লেগে একটা এখন না বড় নে আর আছে সব মিলে আছে। এই কালার আনছো আরে এটা কালার আছে না, এই সারা নিকে নয় কালারগুলো আনছো, আমার নিকে কালার না আনলে ভালো হতো। এই কালারগুলো পরে মনে করো যে সবসময় পরলেই হয়ে যায়, মজা লাগে। এই সারা মনে এই যে প্যান্ট পরে আসছে দেখি, এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও। প্যান্টটা তো সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লাগছে, পারফেক্ট হয়ে। গরমের দিন তো এখন একটু ঢুলা ঢোলা প্যান্ট না পরলে ভালো হয় না। আর সারা মনে প্রচন্ড প্যান্ট নষ্ট হয়, চোখ বন্ধ করে দাঁড়াও, অনেক প্যান্ট নষ্ট করে। অন্ধর মতো দাঁড়াও, চোখ বন্ধ একবারে, অন্ধ হয়ে যাও, অন্ধ। অনেক গরম পড়ছে তো, ফ্যান ছাড়া ভিডিও করা আসলে এখনো সম্ভব। হ্যাঁ এই যে অন্ধ, এই যে চোখ খুলো। আবার চকলেট কত কিছু রে তোদের জন্য, তোদের জন্য তো অনেক কিছু। এখন দিলে বাজার দেখাও। কলা কলা, তারপরে 20 টাকা। কি কলা এটা? কয়দিন আগে 2টা কলা নষ্ট হয়েছে, এই কলা জানি আর নষ্ট না হয়, বুঝছো? টাকা দেখি না কি না, আমি নষ্ট করছি না, ওই 2টা রয়েছে। পেয়ারা দাম বেড়ে গেছে 70 টাকা, 50 টাকা পেয়ারা 70 টাকা হয়ে গেছে এখন। আনারস বিরিয়ানি ছিল
কত নিচ্ছে? 60 টাকা আছে, তো কমে নিচ্ছে দাম। আর একটা জিনিস আছে, সেটাতে দাম হলে তো দৌড় দিবে। কি আমলকি? এটা কি আমলকি আনছো না বড়ই আনছো? ঈশান, ঈশানের স্পেশাল খাবার এটা। ঈশান বাবু তো আমলকি দেখলে পুরো পাগল হয়ে যায়। ঈশান দেখ কি আনছে আজকে, দেখ সাইজটা দেখ ঈশান কত। 100 টাকা। কি সেটার দাম 100 টাকা। এ কি দেখি হাতে দাও আমার। ঈশান হাতে নিয়ে দেখো তো কত বড় বড়। 4টা আমলকির দাম 100 টাকা। এই বড় বড় আমলকি খাওয়ার দরকার দেখে কি? ভিটামিন যুক্ত জিনিস। ভিটামিন আছে এটা কি তো আছে? মানে ফল লাগে, খালি পুরো ভিটামিন কি এটা তো অরিজিনাল আমলকি। আমলকি এত বড় হয়? এটা চাষের আমলকি, তাইলে চাষের খারাপ। বাবারে ঈশান তুই একদিন একটা খাবি, একটার বেশি খাবি না, বেশি ভিটামিন হয়ে যাবে। চাষের ডিম। চাষের ডিম, ডিম আবার ইয়ে হয় কিন্তু পোল্ট্রি ডিম তো চাষেরই হয়। এই যে তুই লাগাবি এই যে বাজার, এই হচ্ছে বাজার। এখন তুমি খাওয়া দাওয়া করো। আবার কি? ও, আর এটা স্পেশাল, এটা তোমার জন্য আনছি নাকি? আচ্ছা, আমি খাবো বানিয়ে। আমি ভাবতেছিলাম তোমার কমু যে কাঁচা আম বানিয়ে গিয়ে ডাল রান্না করে খাবো একদিন, কাঁচা আম দিয়ে। আবার এটা কত করে দাও, মেক্সি দাও। মানে সিজনে একটা পর একটা চলতেই থাকে। এই তরমুজ শেষ হয়, আবার আম উঠে, আম শেষ হয়ে জাম উঠবো, মানে সবকিছু। বাঙ্গিয়ানা বাড়ি না এলো হাতে আঠে না দেখবে। আর এই বাঙ্গি হলো ঈশানের খুবই পছন্দ। আমার টেবিলের অবস্থা খুবই খারাপ। সকালবেলা খাওয়া দাওয়া করছি, টেবিল গুছানো হয় নাই। তো আপনারা এদিকে তাকাইন না। এই তোমার নুডলস বাইরে রাখছি, তোমার ডিমও সিদ্ধ করা আছে, তুমি খেলে এখন খাইবে, ঠিক আছে? সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা রান্না বান্না শুরু করছি। ইদানিং এত গরম পড়েছে, এই গরমে রান্না বান্না করা যে কি কষ্ট। আজকে রান্না করব বোয়াল মাছের তরকারি আলু দিয়ে। তো এখানে রান্না অর্ধেকটা হয়ে গেছে। এক পাশে হচ্ছে মাছ ভাজি করতেছি, আর এক পাশে মাছের ঝোল রান্না করতেছি। তো এইদিকে হচ্ছে আজকে অনেক দিন পর এই কড়াইটা বের করলাম। এই কড়াইতে রান্না করতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে রান্না করার পর এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। সহজেই হলুদের দাগ বা তেলের দাগ উঠতে চায় না, এর জন্য খুব একটা রান্না করি না। তো আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টার সময় রান্না বান্না শুরু করছি। এর জন্য 2টা বড় বড় কড়াই বের করছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে এখন মাছের ঝোলে মাছটা দিয়ে দিলাম, সবশেষে একটু জিরে গরম মশলা গোটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে রান্না বান্না কমপ্লিট। পটল ভাজি করেছি, মাছ ভাজি করেছি, সজনে দিয়ে সরিষা দিয়ে রান্না করেছি, আর হচ্ছে মাছের ঝোল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই।